আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। খুবই সোজা একটা রেসিপি, আশা করছি সবাই বানাতে পারবেন। আর গরমের সময় এ ধরনের সালাদ খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে নান, রুটি, কাবাব বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, বিরিয়ানি। এ ধরনের সালাদগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে রায়তা সালাদ। তো ছোট্ট একটা রায়তা সালাদের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে ভিডিওতে। এই যে দইটা দেখছেন, এটা আমার নিজে হাতে বানানো টক মিষ্টি দই। এটা খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি টকও না। দইটা এখনও খুব ভালো মতো জমে পারিনি আসলে। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু জমে যায় বেশ ভালো মতো। তো আমি এখন ফ্রিজে রেখে দিলাম দইটা, আর আমি এখন সালাদটা বানিয়ে নেব। তো সেজন্য এখানে দই নিয়েছি প্রায় 1 কেজির মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু চিপে। এখানে আমি 2টা মাঝারি সাইজের লেবু রস নিয়ে নিচ্ছি। যদি পরিমাপ করে বলতে হয় লেবুর রস, তাহলে 2 টেবিল চামচ হবে। আর এই রায়তা সালাতে আমি কোনো ধরনের চিনি ইউজ করব না, কারণ আমি দইটা নিয়েছি টক মিষ্টি, তাই এই মিষ্টিটাতেই চলবে। আপনারা চাইলে এ ধরনের সালাদ ডায়েটের কাজেও ব্যবহার করতে পারেন, যারা ডায়েটিং করছেন। এ ধরনের সালাদ খেতেও যেমন ভালো লাগে, তেমন স্বাস্থ্যের জন্য খুব ভালো। গরমকালে আমার বাসায় এ ধরনের সালাদ খুব পছন্দ করে সবাই, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে নান, রুটি আর হচ্ছে তান্দুরি চিকেনের সাথে এই সালাদটা খাওয়ার জন্য। তো লেবুটা চিপে দিলাম। এখন হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। যদিও দই বানানোর সময় আমি লবণ দিয়েছিলাম, একটুখানি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ আমি খুব বেশি একটা ইউজ করি না, তারপরে এখানে এখন হাফ চা চামচের থেকেও কম পরিমাণ বিট লবণ দিয়েছি, জাস্ট একটা বিট লবণের ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়েছি, আর এই টমেটো সসটা আমার নিজের হাতে বাড়িতে বানানো। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে আমি খুব অল্প পরিমাণ দিয়েছি, কারণ বাচ্চারা মরিচ খেতে পছন্দ করে না তাই। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 3 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিব শসা কুচি। এখানে আপনারা শসার সাথে গাজর কুচিও দিতে পারেন। কিছুটা আদার কুচি দিলাম, এখানে 2 চা চামচের মতো আদার কুচি দিয়েছি। আর শসাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম একটা গ্রেটার দিয়ে, আর তারপরে এটাকে চিপে চিপে এর ভিতর থেকে পানিটা বের করে নিয়েছি। আর পানিটা কিন্তু ফেলে দিইনি, শসার ভিতর থেকে যে পানিটা আমি বের করেছি ওই পানিটা কিন্তু আমি হচ্ছে আইস বক্সে রেখে দিয়েছি, সুন্দর সুন্দর আইস কিউব তৈরি করার জন্য। আর এই আইস কিউবগুলো আপনি শরবত তৈরিতেও ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছা করলে স্কিনে ব্যবহার করতে পারেন। শসার রসের আইস কিউবগুলো কিন্তু অনেক কাজে লাগে। আমার এদিকে সালাদটাও খাওয়া হচ্ছে, আবার এদিকে শসার রস দিয়ে কিছুটা আইস কিউবটাও বানানো হয়ে গেল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।